দুদক অধ্যাদেশ 2025-এ গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ। জানা গেছে, এই প্রস্তাবের বিরোধিতা করেছেন অন্তত 7 জন উপদেষ্টা। চূড়ান্ত অনুমোদন নিয়ে গভীর হতাশা আর ক্ষোভ ছড়িয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত করে দুদককে সত্যিকারের স্বাধীন করার যে বড় কৌশলগত প্রস্তাব, সেটি বাদ দিয়েই অধ্যাদেশ চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ, এমনটাই দাবি তাদের। টিআইবি বলছে, এটি সংস্কার প্রতিরোধী মহলের এবং রাষ্ট্র সংস্কারের অভিষ্টকে করে রাখার উদাহরণ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদনে তারা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে। টিআইবির অভিযোগ, দুদককে স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান করার লক্ষ্যে যে বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল, সেটি বাদ দেওয়া হয়েছে। অথচ প্রস্তাবটি জুলাই সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দলের পূর্ণ ঐকমত্যে অন্তর্ভুক্ত ছিল এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সম্মত ছিল। সংস্থাটি জানায়, সংস্কার প্রতিরোধক মহলের এই গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ গেছে, যা রাষ্ট্র সংস্কারের দশারি প্রতিচ্ছবি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদক জন্মলগ্ন থেকেই জন আস্থার সংকটে ভুগছে এবং স্বার্থান্বেষী মহলের ক্রীড়ানকে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে প্রস্তাবিত কমিটি গঠন করা হলে ষান্মাসিক পর্যালোচনা, গণশুনানি ও পরামর্শের মাধ্যমে দুদককে প্রকৃত অর্থে জবাবদিহিমূলক ও স্বাধীন করা যেত। কিন্তু সরকার সেই কৌশলগত সুপারিশ অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, জুলাই সনদের অংশ হিসেবে 11টি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও দুদককে জবাবদিহির বাইরে রেখে প্রধান উপদেষ্টা কি রাজনৈতিক দল ও দেশবাসীকে বার্তা দিচ্ছেন যে রাষ্ট্র সংস্কার শুধু ফাঁকা বলি? টিআইবি দাবি করেছে, নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী অন্তত 7 জন উপদেষ্টা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।